এখানে কিছু টপ সিক্রেট আছে, তাদেরও মনে মনে কারোর জন্য আকাঙ্ক্ষা থাকে, বাসনা থাকে। তারা মনে হয় ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য অথবা এমন অকল্পনীয় যাকে কল্পনায় সবসময় রাখা হয় তাকে পাওয়ার জন্য হয়তো করে থাকে। আমি অবশ্য করিনি, আমি বলতে পারছি না। আমার বন্ধু যেভাবে বললো কিছুক্ষণ আগে, আমি ঠিক সেই কথাটাই বলছিলাম যে সিঁদুর খেলা শুধু বিবাহিতদের জন্য না, এটা যারা অবিবাহিত আছে সবাই আছে। এটা ভালোবাসার রং হিসেবে এই আবেগটা সকলে মেখে নেয়। ছোটবেলার পূজা মিস করি না, বরং বড়বেলায় আমি যা উপভোগ করছি, যা উদযাপন করছি সেটাই আমার ভালো লাগে। আমি একটু আগে বললাম যে প্রতিটা বছর এই সময়গুলোর জন্য, এই ছুটির জন্য অপেক্ষা থাকে। কখন সাজগোজ করব, কখন বন্ধুদের সাথে বের হব, কখন রাতের বেলা আসবো, কখন নবমী হবে, দশমী বিসর্জনের দিন আসবো। আমার কাছে এই সময়টাই গুরুত্বপূর্ণ। আমি এখন যা উপভোগ করছি আরো শান্তিপূর্ণভাবে হবে, সুন্দর হবে, এটাই প্রত্যাশা করি। আমার মনে হয় যে একটা কথা আমরা অনেকেই বলি না যে যার ইমান পোক্ত তার সবকিছু পোক্ত। তা আমার মনে হয় মনটা পরিষ্কার থাকলেই হচ্ছে। আমার ধর্মের প্রতি আরেকজন শ্রদ্ধাশীল হবে, আমি আরেকজনের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হব। আমি যদি তাদেরকে অভয় দিতে পারি তাহলে তারাও আমার সবকিছুতে অংশগ্রহণ করবে, থাকবে। তারাও আমার ঈদগাহ মাঠে অংশগ্রহণ করতে পারে, কোনো সমস্যা নেই। আমি এখানে আসছি, আমিও সুরক্ষিত আছি, আমাকেও কেউ বিরক্ত করছে না, আমারও কোনো হুমকি নেই, কাজে আমারও ভালো লাগছে। ঠিক যেমন নিজের আত্মীয়র বাড়ি বেড়াতে যাওয়া, নিজের ঘনিষ্ঠজনের কাছে যাওয়া, উৎসব পালন করার ঠিক সেই মনোভাব নিয়ে আমি এখানে আসি। আমার এতে কোনো বিরূপ কিছু মনে হয় না। কট্টরপন্থী না হলে আমার মনে হয় ধর্মীয় কোনো বাধা নেই। আসলে দেখুন, এটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে ধর্মযার উৎসব সভা ঘুরে ফিরে একই কথাই আমাকে বলতে হবে যে আপনি যদি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন তাহলে আপনি সকল ধর্মের সকল ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে পারেন। আপনার থাকবে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা, অন্য ধার্মিকদের প্রতি আপনার শ্রদ্ধা থাকবে, আমি উৎসবে অংশগ্রহণ করব। বাকিটা আপনার মন থেকে আপনার সৃষ্টিকর্তাকে আপনি যেভাবে ডাকবেন, সৃষ্টিকর্তা আপনার কাছে সেভাবে ধরা দেবে।